আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটা পাঠাবো এই ঘটনাটা আমার প্রতিবেশী এক দাদার কাছ থেকে শোনা, এবং এই ঘটনাটা 1990 সালের দিকের, যে সময় দাদা একটা সরকারি হসপিটালের অ্যাম্বুলেন্স চালাতেন। তো এরকমই একদিন রাত প্রায় 1টার দিকে দাদাকে হসপিটাল থেকে বলা হয় যে একটা রোগী নিয়ে আপনাকে এখনই হরিণাকুণ্ডর দিকে যেতে হবে, যেটা কোটচাঁদপুর হসপিটাল থেকে হরিণাকুণ্ডর দিকে নিয়ে যেতে হবে। তো এই হরিণাকুণ্ডটা আসলে অনেক কোটচাঁদপুর থেকে অনেক দূরে। তো উনি অত রাত্রে আসলে তেমন একটা যেতে চায়নি, কিন্তু হসপিটাল থেকে চাপাচাপি করা হয় আর বলা হয় যে তাকে বেশ পরিমাণ পয়সা দেওয়া হবে। তো দাদার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, তো একটু বেশি পয়সা পাইলে আর সমস্যা কি, দুবেলা দুমুঠো একটু ভালো করে খাওয়া যাবে। এ কারণেই দাদা মনে করেন যে ঠিক আছে তাহলে আমি যাই। তো দাদা ওখানে একজনকে সাথে নেন, ওখানকার একজন স্টাফ, এবং ওনাদের সাথে 2-3টা আত্মীয় ছিল, তাদেরকে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে নেন এবং ওই লাশটাও নেন। রাসেল ভাই, উনি লাশটার দিকে খেয়াল করে দেখেন লাশটার এক অংশ, মানে যে লাশটা আপনার রাখা হয়েছে ওই লাশটার এক অংশ, মুখের এক অংশ নাই। ওইটা মনে হচ্ছে কেউ কুরে কুরে খেয়ে ফেলেছে। তো উনি একটু কৌতূহলবশত ওনাদের পারিবারিক লোকেদের কাছে জিজ্ঞেস করেন যে আপনারা তো এই লাশটা নিয়ে এসছেন, এটার এই অবস্থা কেন? তো ওনারা কোনো উত্তর দিতে পারে না, বলে যে জানি না, আসলে ইনি রাত্রে হঠাৎ করে এরকম হয়েছিল, আমরা হসপিটালে নিয়ে আসি গত 2 দিন আগে, তারপরে উনি আজকে মারা গিয়েছেন। তো যথারীতি তথা কাজ, উনি বলেন যে ঠিক আছে সমস্যা নেই, দিয়ে আসবো। তো রাসেল ভাই উনি আগে ভাড়াটা নিয়ে নেন, কেননা অনেক সময় ভাড়া নিয়ে যাওয়ার পরে দাদা বলে যে ভাড়া দিতে নাকি অনেকে একটু কেমন করতো, তো যে কারণে ভাড়াটা নিয়ে নেন। ওনারা ভাড়াটা আরো বেশি দেন। উনি একটু অবাক হন যে একটা লাশের জন্য নিজের এত বছরের কেরিয়ারে কখনো এত ভাড়া পাইনি, আজকে কেন এত ভাড়া পাচ্ছি। বা উনি এটা নিয়ে মাথা ঘামান না, যেহেতু ওনার সাথে একজন আছে, আর তাছাড়াও ওনারা ওনার যে লাশের সাথে যে 4 জন রয়েছে স্বজন, তো ওনারা